وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معاذ حاضرين 1448 হিজরির মুহররমের আজকে 10 তারিখ আশুরা, আরবি মাসের মুহররমের এই 10 তারিখের জুমার মজলিসে আল্লাহ আমাদেরকে সমবেত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের প্রত্যেকটা বিষয়ে সঠিক হেদায়েতের উপর চলার তৌফিক নসিব ফরমান। গত 2 সপ্তাহ থেকে কিছু সামাজিক পরিস্থিতি কেন্দ্রিক শরীয়তের প্রয়োজন দেখা দিল যে আল্লাহ রাব্বুল আলামিন সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মা বাবার অধ্যায় রেখেছেন তার উপর কিছু আলোচনা করা। এটা শরীয়তের আদেশ এসে গিয়েছিল সাময়িক পরিস্থিতি কেন্দ্রিক। আজকে ইনশাআল্লাহ এই আদেশের সারাংশ আলোচনা করে আগামী শুক্রবার থেকে আমাদের সিরাতের ধারাবাহিক আলোচনা হযরত মূসা আলাইহিস সালামের যে চলতেছে সেটা ইনশাআল্লাহ শুরু করা হবে। যে আয়াত এখন তেলাওয়াত হয়েছে সূরা লুকমানের আয়াত, এখানেও আল্লাহ পাক এ ধরনের আয়াত পূর্বেও পড়া হয়েছে। আল্লাহ কঠিনভাবে আদেশ করতেছেন, জোরদারভাবে আল্লাহ পাক সন্তানদেরকে নির্দেশ দিচ্ছেন মা বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করতে। এমনকি ফুকাহায়ে কেরামরা লিখেছেন আল্লাহ পাকের আদেশ কেন্দ্রিক মা বাবা যদি প্রকাশ্য জালেম হয়, সন্তানের ব্যাপারে অন্যায়কারী হয়, তারপরেও সন্তান মা বাবার সাথে কোনোভাবে খারাপ আচরণ করতে পারবে না। খারাপ আচরণ করলে সন্তানকে আল্লাহর দরবারে অবাধ্য সন্তান হিসাবে লেখা হবে। কারণগুলো কোরআনে কারীমের আয়াতে পাওয়া যায়। আল্লাহ পাক কারণ হিসাবে গুরুত্বপূর্ণ একটা কারণ বলতেছে রব্বুল আলামিন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন।
ওয়াহান বলা হয় কষ্ট এবং অত্যন্ত দুর্বলতা। গর্ভে ধারণের সাথে সাথে আল্লাহ নিয়ম এমন বানিয়েছেন, মায়ের শরীরের সকল শক্তিটা, শুক্রাণু যেটা আমাদের ফাউন্ডেশন, দুনিয়াতে মানুষ হিসাবে প্রকাশ পাওয়ার, অস্তিত্ব লাভ করার যেটা আল্লাহ ফাউন্ডেশন বানিয়েছেন, তার মাঝে এত পাওয়ার আল্লাহ পাক রেখেছেন যে মায়ের শরীরের সকল শক্তি সে টেনে নেয়। চোখের শক্তিও টেনে নিয়ে তার চোখের মাঝে নিয়ে আসে, কণ্ঠস্বরের শক্তি টেনে নিয়েও তার কণ্ঠস্বরে নিয়ে আসে, শোনার শক্তি টেনে নিয়েও তার নিজের মাঝে নিয়ে আসে। এমন কোনো মানব জাতি দুনিয়াতে সুস্থ সবল থাকার জন্য যত রকমের শারীরিক উপকরণ আল্লাহ মানব জাতির মাঝে রেখেছেন, সেই শুক্রাণু সব টেনে আনে এবং টেনে এনে মায়ের রক্ত টেনে এনে 40 দিনে জমাট রক্ত আকার ধারণ করে, আল্লাহর কুদরত। এরপরে গোস্তের চাকা হয়, মায়ের হাড্ডির শক্তি টেনে এনে সুতার মতো হাড্ডির জাল পুরা শরীরে বিছিয়ে দেয়। মায়ের শরীরের রগের যে নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন, 97,000 কিলোমিটার এই রগের উপকরণ টেনে এনে এই গোস্তের মাঝে রগের জাল বিছিয়ে দেয়, সব মায়ের থেকে আনতেছে। আল্লাহ পাক এমনটি পদ্ধতি বানিয়েছেন, সেটাই আল্লাহ উল্লেখ করতেছেন, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা দুর্বলতার ওপর দুর্বলতা, একেবারে ক্লান্তিতে মা শেষ হয়ে যাচ্ছে, কষ্টে মা বরদাস্ত করতে পারতেছে না, তারপরেও আল্লাহ মায়ের অন্তরে এত দরদার আকর্ষণ দিয়ে দেন, দোনো দিকে আল্লাহ কাজ করতেছেন। এই সন্তানকে দুনিয়ার বুকে আনার জন্য, দুনিয়ার বুকে সুস্থ অবস্থায় একটা মানুষ হিসাবে তৈরি করার জন্য মা তার সারা শরীরকে উজাড় করে দিচ্ছে। যত খুশি আমার শরীর নিংড়িয়ে তুমি শেষ করে দাও। আল্লাহ পাক এটা বুঝাচ্ছেন, দেখো মা কোনো স্বাভাবিক কোনো একটা ইতিহাস না, মা তোমার সারা জীবনের ইতিহাসের সাথে মায়ের নিজের জীবনকে বিলীন করে দেওয়ার কোরবানি জড়িত। আল্লাহ বলতেছেন এটা মানুষের অস্তিত্ব লাভ আল্লাহর আদেশে হয়, আর অস্তিত্ব লাভের মাধ্যম আর দুনিয়ার বুকে মানুষ হিসাবে তৈরি হওয়ার মাধ্যম আল্লাহ মা বাবাকে বানিয়েছেন। বিশেষ করে মা অস্বাভাবিক যে 3 বছর কষ্ট করে, এটা কেউ কল্পনা করতে পারবে না। গর্ভে ধারণের 1 বছর আর দুধ পান করানোর 2 বছর কম বেশ, আল্লাহ পাক সেটাই উল্লেখ করতেছেন। এরপরে আল্লাহ বলেন, আনিশ করলি, যেহেতু তোমার এই দুনিয়াতে অস্তিত্ব আসার আদেশ করেছি আমি, আসল আমি সৃষ্টিকর্তা, এই জন্য প্রথমে আমার কৃতজ্ঞতা প্রকাশ করবা। আল্লাহ পাক জানিয়েছেন অন্য আয়াতে, তুমি কৃতজ্ঞতা প্রকাশ করলে আমার নেয়ামত আমি তোমাকে বাড়িয়ে দিব, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আর অকৃতজ্ঞ হলে এই নেয়ামতগুলোকে আমি বিপদের কারণ বানিয়ে দেব। অনেকের কান বিপদের কারণ হয়, অনেকের চোখ বিপদের কারণ হয়, শরীরের অঙ্গ বিপদের কারণ হয়, জীবনের সকল সম্পদ সেখানে ঢালতে হয়। তো এই জন্য আল্লাহ শুকর আদায় করতে হয়। আল্লাহ ওয়াদা করেছেন, দেখো তোমরা এই শরীরের অঙ্গগুলো সুস্থ রাখার যে আমার যে পদ্ধতি, সেটা তোমরা নিচ্ছ না। ডাক্তার মুখে হচ্ছে ভালো কথা, সব ধরনের এক্সারসাইজ করতেছো ভালো কথা, এটা আমার আদেশ করো, কিন্তু আসল যেটা সেটা হলো সুস্থতা যে আমার আদেশ, এই সুস্থতা আনার জন্য আমার কৃতজ্ঞতা কত প্রকাশ করেছো? কোনোদিন কি ভেবেছো? চোখের নেয়ামতের কল্পনা করে, কানের নেয়ামতের কল্পনা করে, বলার কণ্ঠস্বরের নেয়ামত, অঙ্গগুলো অন্য অন্য অঙ্গের নেয়ামতের কল্পনা করে আমার কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমি ছোট্ট একটি বাক্য আমি তোমাদেরকে দিয়েছি। আমার সকল কৃতজ্ঞতা এই বাক্যের দ্বারা প্রকাশ হয়ে যায় আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে। তুমি কি বলো? তুমি কি এটা বলার তোমার মানসিকতা আছে? এটা বলার জন্য কি তুমি কোনো পরিকল্পনা বানিয়েছো?
এটা বলার এবং এটা কি জিনিস তার জন্য তুমি কি কোরআন কারীমের পাশে এসেছো, কোরআনকে জিজ্ঞাসা করেছো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতগুলো কি তুমি জেনেছো? না জেনে থাকলে তুমি জেনে নাও, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। এই নেয়ামত তোমার মৃত্যু পর্যন্ত থাকবে, দুনিয়ার এই নেয়ামতটা দুনিয়ার আকারে, আর মৃত্যুর পরে আখিরাতে এই নেয়ামতগুলোকে আমি কত হাজার লক্ষ গুণ বাড়িয়ে দেব জান্নাতীদের ব্যাপারে, এটা তুমি ধারণাও করতে পারবে না। তো আল্লাহ আদেশ করলেন আনিশ করলি, তোমার দায়িত্ব হলো আমার কৃতজ্ঞতা প্রকাশ করবা। কিন্তু আমার আদেশে তুমি দুনিয়াতে এসেছো, আদেশ আমি করেছি, আদেশ আমি করেছি। আমি আদেশ না করলে তুমি দুনিয়াতে আসতে পারতা না, দুনিয়াতে আসার আগে আমি নিয়ে যেতাম। কত চলে যাচ্ছে আমরা জানি। আর যেহেতু আমার আদেশ তোমার এই মা বাবার মাধ্যমে দুনিয়াতে প্রকাশ পাচ্ছে, এই জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশের সাথে সাথে ওয়ালি ওয়ালিদাইক, মা বাবারও সবসময় কৃতজ্ঞ প্রকাশ করতে থাকবা, করবা। সাহাবায়ে কেরামরা কিভাবে করেছে সামনে আসবে। মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করবা। কেন? ইলাইয়াল মাসীর, দেখো আমার কাছেই কিন্তু সবাই ফেরত আসতেছ, আমার কাছে আসতেছ, তখন আমি কিন্তু জানাবো যে তুমি কি কি কাজ করেছ, তখন আর বাঁচার উপায় থাকবে না তোমার, আমার কাছে আসতেছ। সাহাবায়ে কেরামদের কৃতজ্ঞতা প্রকাশ করার ধরনটা দেখে। সাহাবায়ে কেরামরা যে কৃতজ্ঞতা প্রকাশ করতেন, যেটা অকল্পনাতীত পদ্ধতিতে সাহাবায়ে কেরামরা কৃতজ্ঞতা প্রকাশ করতেন। শুধু কয়েকটা দৃষ্টান্ত আলোচনা, ছোট সময় যেহেতু, মনে রাখার জন্য। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী, উনি প্রতিদিন সকালে যখন বের হতেন তো মায়ের কাছ থেকে বিদায় কিভাবে নিতেন দেখেন, আর মা কিভাবে সন্তানের জন্য দোয়া করতেন দেখেন। বলতেছেন যে ইজাবতাদারাল খুরুজ মিন বাইতি ওয়াকাফা আলা বাবে উম্মি, মায়ের দরজার পাশে এসে দাঁড়াতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মায়ের পাশে আসতেন, বলতেন আসসালামু আলাইকি ইয়া উম্মা, ও আম্মা জান, যত রকমের প্রশান্তি আর আল্লাহর নেয়ামত আছে আল্লাহ সব কিছু আপনার উপর বর্ষণ করো। দোয়া করতেছেন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর যত দয়া অনুগ্রহ এই জগতের মাঝে, দুনিয়া এবং আখিরাতের মাঝে বরকত বলতে যা কিছু আল্লাহ পাক, রাহমত বলতে যা কিছু আল্লাহ পাক রেখেছেন, সব আল্লাহ আপনাকে দেখ, আপনার উপর বর্ষণ করো। দেখেন কেমন দোয়া। তো মাও দোয়া দিচ্ছেন, মার সাথে সাথে দোয়া দিচ্ছেন। এমন আদরের দোয়া যে সন্তান দেয় মাও তো দিবে। ওয়ালাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি, ও আমার কলিজার টুকরা, হৃদয়ের ধন সন্তান, তোমার উপরে সেই শান্তি বর্ষণ হোক। ও আমার সন্তান, আল্লাহর রহমত এই জগতের বুকে, আল্লাহর যত বরকত আছে সব আল্লাহ তোমাকেও দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মা বাবার দোয়া কোনো বাধা ছাড়া আসমানে চলে যায়, আরশে ইলাহিতে চলে যায়। মায়ের থেকে দোয়া নেওয়ার তো সেই পদ্ধতি সুন্নতি আর নববী তরিকা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মার থেকে দোয়া এইভাবে নাও। আর এই ঘটনাগুলো মাকে শোনাও। অনেক সময় মারাও সালামের উত্তর দেওয়ার দোয়ার পদ্ধতি জানে না, তো মাকে আদবের সাথে, আম্মা আপনি যদি একটু বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তো আম্মা আমি তো এই সম্পদ লাভ করব, আম্মা ডাইরেক্ট আসমানে চলে যাবে। সম্পদ পাওয়ার জন্য তো আমরা কত হাত জোড় করি আর কত কিছু করি, যাদের কাছ থেকে আমরা পাই, করি না আমরা দুনিয়াতে। এটা আমাদের মাঝে আল্লাহ মানসিকতা রাখছেন আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য, দুনিয়ার দিকে না। দুনিয়া বলছেন যে তুমি যতই ঝুঁকো আর যতই মাথা নত করে আর যতই কিছু করো, ওইটুক পাবা যেটুক আমি ফয়সলা করব। দুনিয়া কেউ তোমাকে কিছু দিবে না, আর বেশি করলে তোমার ব্যাপারে খারাপ ধারণা হয়ে যাবে। এত বেশি মানুষের সামনে মাথা নত করবা না, এই মাথা আমি আমার জন্য রাখছি। এত বেশি আনুগত্য প্রকাশের সেই নাটক করবা না, তার অন্তরে আমি ঢেলে দিব যে এই নাটক করতেছে, একে সরাই দাও, আমার অনুগত্য হয়ে থাকো, দুনিয়াকে আমি তোমার গোলাম বানিয়ে দেব। আমরা তো আসলটা করি না, যেহেতু বলে যে আমরা তো
সব জিনিসে ভেজাল খেতে খেতে এখন শরীয়তের মাঝেও ভেজালটাই ভালো লাগে না। শরীয়তের মাঝে ইখলাস বলেছে, কোনো ভেজাল, দুনিয়াতে ভেজাল যা খুশি তা হোক, এটা তো সামান্য সময়, আসল তো হলো আখিরাত। আখিরাতে আসলটা করবা। আম্মা আমার জন্য এই দোয়াটা করলে তো আমি তো একেবারে কামিয়াব হয়ে যাব। তো মাও সেই দোয়া করবে। যে মারা পদ্ধতি জানে না তাকেও তো শিখাতে হবে, এলেম প্রচার করা এটাও তো আল্লাহ নবীর আদেশ। এরপরে বলতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফায়াকুলু রাহিমাকিল্লাহ কামা রাব্বাইতানি সাগীরা, ও আমার মা, যেরকম ছোটবেলায় আপনি আমাকে কলিজায় রেখে লালন পালন করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে আপনার উপর দয়ার সমুদ্র প্রবাহিত করুন। কেমন দোয়া ছেলে করতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ফাতাকুলু, মা বলতেছেন রাহিমাকাল্লাহ কামা বারারতানি কাবীরা, ও আমার সন্তান, তুমি বড় হয়ে যে আদর্শ আর যে সদ্ব্যবহার আর যে ভালোবাসা আমাকে দিচ্ছ তার বিনিময় আল্লাহ তোমাকে দান করুন। দেখেন কিভাবে মার ছেলের দোয়া বিনিময় হচ্ছে। এগুলো ঘরের মাঝে আনা দরকার না ভাইজান? আনা দরকার। কখন যে আমরা চলে যাব, কখন যে আমরা মারা যাব কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। গত পরশুদিন আমার বড় ভাইজান, এই লালবাগের ছাত্র, হাটাজারিতে আমার সাথে একসাথে পড়েছেন, মদিনা মুনাব্বারায় 44 বছর থেকে ছিলেন। শখ ছিল যে মদিনার ইন্তেকাল আর মদিনার জান্নাতুল বাকি। 3 দিন আগে ওনার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাকের মেহেরবানি, যেই যে আশা করে, এখন তো বিদেশিদেরকে জান্নাতুল বাকিতে দেওয়া হয় না, অন্য কবরস্থান বানানো হয়েছে, কিন্তু আল্লাহ পাক যার কপালে রাখে বাংলাদেশে থাকলেও জান্নাতুল বাকিতে চলে যায়, মালাতে চলে যায়, মক্কা শরীফে বাংলাদেশে থাকলেও এমন বাহানা হয়ে সে পাগলের মতো ছুটে চলে যায়, সেখানে মারা যায়। কোনো ফ্যামিলি নাই যাদের কাছে এই ধরনের কোনো ইতিহাস নাই। আলহামদুলিল্লাহ, এশার নামাজে জানাজা হয়েছে, মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দাফন হয়েছে। আল্লাহ ওনাকে কামেল মাগফিরাত করুন। আমাদেরকে অনেক আদর করতেন, বড় ভাই হিসাবে অনেক দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তার পরিপূর্ণ বিনিময় নসিব ফরমান। এবং আমাদেরকেও গত সপ্তাহে যে আলোচনা হয়েছে ইন্তেকালের পরে সিলা রাহমের পদ্ধতি কি, গত সপ্তাহে আলোচনা হয়েছে হাদিসে। আল্লাহ যেন আমাদেরকে, অর্থাৎ দোয়া ইস্তেগফার করা, তার বন্ধু বান্ধবদের সাথে ভালো ব্যবহার করা এবং তার রক্তের সম্পর্কদের সাথে ভালো আচরণ করা, আল্লাহ আমাদেরকে যেন সবাইকে তৌফিক নসিব ফরমান। এমনভাবে করেছেন মা বাবার সাথে ভালো ব্যবহার, এমনকি আল্লামা জোহরি, সুবহানাল্লাহ, আল্লামা জোহরি রহমতুল্লাহ আলাইহি জলিলুল কদর সাহাবায়ে কেরামের শাগরিদ, অনেক হাদিস ওনার থেকে আসছে। তিনি বলতেছেন হাসান ইবনে আলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা নাতি হাসান ইবনে আলী জান্নাতের যুবকদের সর্দার হবেন তিনি, অর্থাৎ যুবক অবস্থায় যারা মারা যাবে তাদের সর্দার হবেন হাসান ইবনে আলী। সর্দার মানে কি? অনেক সময় অনেক কিছু আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার জন্য অনেক ইসালে সওয়াব করেছে দুনিয়ার মাঝে থেকে, সুন্নাত অনুযায়ী ইসালে সওয়াব করেছে, যেভাবে আমার নানা বলেছেন সেভাবে, নিজের মন গড়া না, আমার নানা যেভাবে বলেছে সেভাবেই দোয়া করেছে আমার জন্য। সূরা ইখলাস 3 বার পরে দোয়া করেছে। আল্লাহ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনকে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনকে সওয়াব পৌঁছিয়ে দেন। তো ওনাদের কাছে তো আমার নাম যাচ্ছে, পরিচয় যাচ্ছে, উনি চিনে যাবেন এবং আল্লাহ জান্নাতও বলবে আমার জন্য তো অনেক সম্পদ পাঠিয়েছে আল্লাহ আমার জন্য। ওনারা তো এত সাখী ছিলেন দুনিয়াতে, এক একজন মেহমান আসলে যা ঘরে আছে সব দিয়ে দিতেন। তো জান্নাতে তো দিবেন আল্লাহ তাআলা, দরখাস্ত ওনারা করবেন, আল্লাহ আমার জন্য এত সম্পদ পাঠিয়েছে দুনিয়া থেকে, আল্লাহ আপনার তাকে আর একটু বড়টা দিয়ে দেন। তো আল্লাহর কাছে কোনো কমি থাকবে জান্নাতে? আল্লাহু আকবার। সে হাসান রাদিয়াল্লাহু তাআলা, মায়ের সাথে কোনো বেয়াদবি হয় কি না ওনার ধরনটা দেখেন, অস্বাভাবিক ঘটনা। অথচ ওনার বয়স তখন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর 11তম হিজরিতে ইন্তেকাল করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাহ হয় ফাতেমা রাদিয়াল্লাহুর সাথে 2য় হিজরিতে, তো 3য় হিজরিতে জন্ম হয়। তা 11তম হিজরি কত বছর হলো? 8 বছর। 8 বছর বয়স মা যখন ইন্তেকাল করেন, তাহলে তার আগের থেকে এমন তারবিয়ত করা হয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা
আমাদের সমাজে এখনো আছে, মা বাবা ছেলে শোনে একসাথে খানা খায়। আরবে এই প্রচলন এখনো আছে। তাবলীগী জামাতের ভাইরা এই প্রচলন এখনো রাখছেন, এক প্লেটে সবাই মিলে খানা খায়। অনেক সুন্দর, এটা মহব্বত বাড়ে। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা লা ইয়াকুলু মা উম্মি, মায়ের সাথে খানা খেতেন না, আলোক খেতেন। আজীব ঘটনা এটা, মায়ের সাথে খানা খেতেন না। তো এবং বলতেছেন ওয়াকানা আবার নাসি বিউম্মি, মায়ের সবচেয়ে বেশি অনুগত, মায়ের সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহারকারী, মায়ের নিজের সামর্থ্য অনুযায়ী মায়ের সেবা, মায়ের সব খেদমত তিনি করতেন এত অল্প বয়সে। ফাকিল লাহু ফি যালিক, যে আপনি আম্মার সাথে কেন খানা খান না? মা তো জানেন কেন খায় না, অনেকে তো জানে না। কি কথা বললেন দেখেন, আজীব কি কথা বললেন। فقال أخاف أن آكل معها فتسبق عينها إلى شيء من الطعام وأنا لا أدري فأكله। বলেন যে একসাথে যদি এক প্লেটে খানা থাকে তো রকমারি খানার কোনো একটা অংশ কারো বেশি পছন্দ হয়, কারো গোস্তের হাড্ডি পছন্দ হয়, কারো ওই গোস্তের পিস পছন্দ হয়, কারো এই পিসটা পছন্দ হয়। মাছের ব্যাপারও একই। বলে আমি একসাথে এক প্লেটে এই জন্য খাই না যে আমার মায়ের হয়তো কোনো পছন্দনীয় গোস্তের টুকরা বা যে অংশ আমার মায়ের দৃষ্টি তার উপর পড়েছে, আমি তো জানি না, হয়তো বা আমিও সেটা পছন্দ করতেছি, তো আমি মায়ের আগে নিয়ে নিলাম। মারা তো একটু পরে দেয়, তো আমি মায়ের আগে নিয়ে নিলাম, তো মায়ের পছন্দের জিনিসটা মা খেতে পারলো না, এটাও আমি মনে করি যে মায়ের আশা পুরা করতে না পারে আমি হাসান অবাধ্য হয়ে গেলাম। আমি এই জন্য মায়ের সাথে খাই না। আল্লাহ কি আদব আপনি বলেন। এগুলো আমাদের জন্য না, আমরা এই পর্যায়ে যেতে পারবো না, এগুলো ওনার জন্য ছিল। এত মায়ের খেয়াল রাখতেছেন 7-8 বছরের বাচ্চা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা। কি অস্বাভাবিক এই খেদমত আপনি বলেন। আল্লাহ পাক জানিয়েছেন যে দেখো আমার কাছে ফিরত আসবা, তুমি মায়ের খেদমত করতে গিয়ে যত কষ্ট করেছো, মায়ের সেবা করতে গিয়ে যত তুমি শারীরিক কষ্ট, অর্থনৈতিক কত কষ্ট করেছো তুমি, অনেকে তো ঋণও করতে হয়, অনেকে জায়গা জমি বিক্রি করেও মা বাবার চিকিৎসা করে, আমি সব জানি। আল্লাহ বলতেছেন যে ইলাইয়াল মাসির, আমার কাছে তো তোমার আসতেই হবে, আমি কানায় 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 কারে আমার শান অনুযায়ী তোমাকে বিনিময় দান করব। আল্লাহ ওয়াদা করতেছে আসবা তো আমার কাছে, সব তো আমি করতেছি, আমি শুধু তোমাকে পরীক্ষায় রাখলাম। এরপর বলেন وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। তোমাকে যদি এমন কোনো বস্তুর সাথে শরীক সাব্যস্ত করতে চায়, দুনিয়াতে অনেক কিছু বস্তু আছে যে এই বস্তুর সাথে তুমি যদি ভালোবাসা প্রকাশ করো তো আল্লাহকে পেয়ে যাবা। এই মাজারের সাথে ভালোবাসা প্রকাশ করলে আল্লাহকে পেয়ে যাবা। এই তিজা বের করা হয়েছে এটার সাথে এই কালারের কাপড় পরে হায় হায় করতে থাকলে আল্লাহর ভালোবাসা পাবা। এমন যদি কোনো শরীকি ভালোবাসার দিকে তোমাকে দাওয়াত দেয়, কোনো শরীকি ভালোবাসার প্রতি তোমাকে দাওয়াত দেয়, তো ফালা তুতিউহুমা, খবরদার এগুলা মানা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কত দুনিয়ার ইতিহাস হয়েছে, কলিজার টুকরা সাথীরা, সাইয়্যিদুশ শুহাদার মতো সাথী উহুদে রক্তাক্ত শুধু নয়, ক্ষত বিক্ষত মুসলা করে দেওয়া হয়েছে, অঙ্গ অঙ্গ কেটে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ নবী চোখের পানি ফেলে আখিরাতের জন্য বিচার রেখে দিয়েছেন, আখিরাতের জন্য বিচার রেখে দিয়েছেন। এবং বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগেও উহুদের ময়দানে গিয়ে দোয়া করেছেন এবং বলেছেন যে আমি তোমাদের ব্যাপারে সাক্ষী দেব, তোমরা হকের উপর ছিলা, আমি আল্লাহর কাছে সাক্ষী দেব তোমরা হকের উপর ছিলা। সাহাবায়ে কেরামের সময়ে 63তম হিজরিতে আল্লাহর নবীর কলিজার টুকরা বংশধরকে যখন ইয়াজিদের নেতৃত্বে কারবালার ময়দানে নির্দয়ভাবে শহীদ করে দেওয়া হয়, সাহাবায়ে কেরামরা বরদাস্ত করেছেন। হ্যাঁ, এটুকু করেছেন যে ইয়াজিদের হাতের বায়াতকে তোমাকে শাসনকর্তা হিসাবে আমরা বর্জন করলাম, তুমি অপরাধী, তোমাকে আরো অনেক অপরাধ ছিল তার, যার ফলাফলে ইয়াজিদ মদিনায় মুনাওয়ারায় তার সৈন্যবাহিনী পাঠিয়ে মদিনাকে রক্তাক্ত করেছে।
1700 সাহাবী এবং তাবেঈনকে নির্দয়ভাবে শহীদ করেছে। 10,000 মহিলাকে সে এবং বাচ্চাদেরকে সে নির্দয়ভাবে শহীদ করেছে। তারা কি করেছেন আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। এত নির্মম আচরণ যেটা হয়েছে, এত নিষ্ঠুর আচরণ যেটা ইয়াজিদ করেছে, তার জন্য স্মরণে সেই দিন কোনো তিজা বের করা আর কিছু করা এবং সেই মহব্বত প্রকাশ করতে গিয়ে এমন পদ্ধতি অবলম্বন করা যেটা আল্লাহর নবী শিখান নাই আর বলেন নাই, সেই পদ্ধতি আবিষ্কার করা এবং সেই পদ্ধতিকে সঠিক মনে করা, সেই পদ্ধতিকে সময় দেওয়া, সেই পদ্ধতিতে নিজের মেহনত ব্যয় করা এবং সেই পদ্ধতিকে স্বীকৃতি দেওয়া এবং সেই পদ্ধতিতে শরীক হওয়া আর সেই পদ্ধতিকে দর্শন করা, এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত। এগুলো করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের দিন বারবার আমি এটা বলি, আবু বকর সিদ্দিক চোখ খুলে দিয়েছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, মুহাম্মাদের পূজারী ব্যক্তি পূজারী যদি হয়ে থাকো, আয় ওমর শুনে রাখো, ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, তার মৃত্যু হয়ে গিয়েছে, তার শরীয়ত জীবিত আছে, শরীয়তের গোলামি করতে হবে, ব্যক্তির গোলামি করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ হিসাবে আজীবন তার গোলামি মানি, তার সকল আদেশের সামনে জীবন দিয়ে দিব, কিন্তু তার কেউ যদি ব্যক্তির সামনে তার ব্যক্তি পূজা করব, আল্লাহ বলতেছেন ফালা তুতিউহুমা, মা বাবার এত খেদমত এত আদেশ, কিন্তু মা বাবা যদি এমন কিছু বিষয়ে শিরক করার আদেশ করে, মা লাইসা লাকা বিহি ইলম, সেই ব্যাপারে আসমানি কোনো ইলম তোমার জানা নাই, হাজারো কোরআন হাদিস তালাশ করেও তুমি পাওনি, কোন কোরআন হাদিস এবং সাহাবায়ে কেরাম থেকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, হাজারো সাহাবায়ে কেরামরা জীবিত, কারো কাছ থেকে পাওয়া যাবে না শোক প্রকাশের কোনো পদ্ধতি। আল্লাহ বলছে ফালা তুতিউহুমা, খবরদার এই সকল নোংরা কালচারকে কখনো অনুসরণ করবা না। তবে মা বাবা বলতেছে করতে হবে, আল্লাহ করবা না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়া জীবনেতে সদ্ব্যবহার করবা। মা বাবা মাঝে শরীয়তের বিধানের আমি ত্রুটি দেখতেছি, আমি আদবের সহিত হাতে পায়ে ধরে বলে দিব, কিন্তু মা বাবার সাথে ফতোয়াবাজি করা যাবে না। দুনিয়ার জীবনের সকল চাহিদা জায়েজ তাদের মেটাতে হবে, তাদের সাথে এমনভাবে থাকতে হবে। সাহাবায়ে কেরামরা বলে দিয়েছেন যে একটা কৃতদাসের সামনে, কৃতদাস যেরকম জালেম তার প্রভু তার মালিক, তার সামনে যেভাবে থেকে সেবা করে, সেইভাবে যদি মা বাবা অন্যায় করে শরীয়তের দৃষ্টিতে, সেটা তুমি অন্যায় করেছেন বলার অধিকার নাই। দাওয়াত দেওয়ার পদ্ধতি ভিন্ন, দাওয়াত দিতে হয় আদবের সহিত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন যে ফেরাউনের কাছে যাচ্ছ, ওয়াকুল লাহু কাওলান লাইয়িনা, একেবারে নরম ভাষা, মার্জিত ভাষা, দাওয়াত দিতে হবে মার্জিত ভাষায়। সামান্য কঠোর শব্দ দাওয়াতে ব্যবহার করা যাবে না। আল্লাহ পাকও করেন নাই, আমরাও করতে পারবো না। আল্লাহ পাক জানিয়েছেন যে কঠোর কোনো ব্যবহার করা যাবে না দাওয়াতের মাঝে, কিন্তু অন্যায় আর শিরকি কোনো কথা মানা যাবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। তো আমি কি করবো? ওয়াত্তাবি'ই সাবিলা মান আনাবা ইলাইহি, ওই ব্যক্তির পথ অনুসরণ করবা। মান আনাবা ইলাইহি, যে সবসময় আমার অভিমুখী হয়ে থাকে, আমার সকল বিধানের উপর আমল করার চেষ্টা করে এবং তার উপরে তার জীবন যাপন করে। শুধু তুমি তার অভিমুখী হবা, তার আদেশ নিষেধ মেনে চলবা। তার আদেশ নিষেধ মানে আমার আদেশ নিষেধ, আল্লাহ অভিমুখী মানে আল্লাহওয়ালা, তার আদেশ নিষেধ। এই জন্য বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা যদি শিরক করতে বলে সেটা মানা যাবে না, মা বাবা যদি শিরক করতে বলে সেটা মানা যাবে না। আল্লাহ পাক বলতেছে কিন্তু শারীরিক খেদমতে ত্রুটি করা যাবে না, আর্থিক খেদমতে ত্রুটি করা যাবে না, চিকিৎসার মাঝে ত্রুটি করা যাবে না, যত রকমের মা বাবার জায়েজ চাহিদা আছে মিটাবার মাঝে ত্রুটি করা যাবে না। শুধু ওইটুকুন কথা মানা যাবে না, বলে এটা তো মা আল্লাহ নিষেধ করেছেন, মানা যাবে না, এটা আল্লাহ নিষেধ করেছেন, মানা যাবে না। কারণ মা বাবা হলেন আমাদের
এই শরীরের মুরব্বী। মা বাবা আমাদের শরীরের মুরব্বী, আমাদের শরীরের ঘটন মা বাবার ওসিলা আল্লাহ পাক দান করেছেন। যা কিছু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, মা বাবার নিয়ামত, মা বাবার অবদান, মা বাবার বরকত। মা যদি আমার শরীর গঠন হচ্ছে, মা যদি গর্ভে থেকে ফেলে দিত, তা আমি তো দুনিয়াতে আসতে পারতাম না। অনেকে ফেলে দেয় না, তো মা তো সেটা করেনি। মা তো জানেই যে আমার জীবনটা এখন শেষ হয়ে যাবে, এবং বাচ্চা জন্ম দেওয়ার কষ্ট মা তো জানেই। যদি আগে বাচ্চা নাও হয়ে থাকে অন্যদের ব্যাপারে জানেই। মা তো জানে যে বাচ্চাকে আমার দুধ পান করাতে হবে, লালন পালন করতে হবে। মা, আল্লাহ মায়ের অন্তরে এত দয়া দিয়ে দেন, করেন সব আল্লাহ তাআলা। সে দয়া মা এই পথে যায় না। তো আল্লাহ পাক বলতেন যে মা বাবাও রাত্র দিন কি এই ঘামের মাঝে, রোদের মাঝে কি কষ্ট করে বাবা, যে ঘরে কিছু যেন আমার প্রয়োজন মেটাতে পারি, এত কষ্ট করতেছে মা বাবা। আমার এই শরীরের জীবনকে সুন্দর বানাবার জন্য মা বাবার অবদানের কোনো বিকল্প নাই। তো ওনাদের সাথে খেদমত করবে। তবে ওয়াত্তাবি সাবিলা মান আনাব, আল্লাহ পাক দ্বীনের ওয়ারিস যাদেরকে বানিয়েছেন, দ্বীনের মুরব্বী যাদেরকে বানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে হাক্কানি রাব্বানি, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের কথাগুলো বলে এবং আল্লাহর বিধানগুলো আল্লাহর নবীর পদ্ধতি সুন্নত অনুযায়ী পেশ করে, আল্লাহ পাক আদেশ করেছেন তোমরা তাদের অনুসরণ হয়ে থাকবা, তাদের আদেশগুলো মেনে চলবা। তাহলে তাদের আদেশ মেনে চললে কি হবে? বলে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা 24 ঘন্টা আমার অভিমুখী হয়ে থাকে, আমার আদেশ মেনে চলে, আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করে, তুমি তাদের যদি সাথে সম্পর্ক রাখো, তারা তোমাকে আমার মুখী করবে, ব্যক্তিমুখী করবে না। কোন আল্লাহওয়ালা হাক্কানি আলেম ব্যক্তিমুখী করে না, আল্লাহমুখী করে। আল্লাহমুখী করেন, কোনো সমস্যা দেখলে বলে দেন যে এটা তোমার ঠিক না, এটা এইভাবে করো, সুন্দরভাবে বলে দেন। অনেক সময় রাগ করার যদি অধিকার থাকে সম্পর্কে, এমন তো রাগও করেন। ভাগ্যবান যে ব্যক্তি সেই ব্যক্তি যে নিজের মুরব্বীর সকল রাগ যে নিজের মুরব্বীর সকল তারবিয়তকে হাসি মুখে গ্রহণ করে নেয়, যে তারবিয়তটা শরীয়ত সম্মতভাবে হবে। তার যদি সমস্যা মনে করে, সে কোনো আরেক দারুল ইফতা গিয়ে বড় মুফতি সাহেবকে জিজ্ঞাসা করো যে এই তারবিয়তটা ঠিক আছে কেন, এইটুকু তার অধিকার আছে। যদি সেটা কোরআনের তারবিয়ত হয়, সেটা মেনে নিতে হবে। আইম্মায়ে দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন নতুন কোনো কিছু করার সুযোগ নাই। সাহাবায়ে কেরামরা সকল কিছুর ব্যাপক বিস্তারিত ব্যাখ্যা দিয়ে গিয়েছেন। ওনাদের পরে আরও ব্যাখ্যা দিয়েছেন আইম্মায়ে কেরামরা, মুহাদ্দিসিনে আযমরা, সকল হাদিসকে সংরক্ষণ করেছেন। সুফিয়া কেরাম, মুত্তাকিরা এগুলো বাস্তবায়ন করিয়ে দেখিয়ে দিয়েছেন। শেষে আল্লাহ বলেন ইলাইয়া মারজিউকুম, আমার কাছে তো ফিরত আসতে হবে তোমাদের সবাই। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমার কাছে তো আসবা, তখন কিন্তু তোমার প্রতিদিন এবং প্রতিক্ষণের রিপোর্ট আমি তোমাকে দিব। তুমি এই করছো, তুমি এই করছো, তুমি এই করছো। তো আমার কাছে তোমার আসতেই হবে, তুমি আর যাবা কোথায়? আমি তোমাকে তোমার জীবনের সব ইতিহাস বলে, তো তুমি যে কষ্টগুলো করেছো দুনিয়াতে, আমি তোমার এর পুরস্কার দান করব। গত সপ্তাহে সূরা বনী ইসরাঈল থেকে পড়া হয়েছে ফালা তাকুল লামা উফিন, যে আচরণ কিভাবে করব। একেবারে কষ্টের সবচেয়ে ছোট্ট কষ্ট উফ আরবের ভাষায়, আমাদের বাংলা ভাষায় কষ্ট দেওয়ার সবচেয়ে হালকা কষ্ট দেওয়ার শব্দ বা আচরণ যেটাই হোক, কোনোটাই আমি করতে পারবো না। প্রত্যেক সন্তান তার মায়ের মানসিকতা বুঝে, না বুঝলে বোঝার চেষ্টা করবে। মাকে জিজ্ঞাসা করবে যে মা, আমার কোন আচরণে আপনি কষ্ট পান? কারণ আল্লাহ তো বলেছেন যে এমন কোনো আচরণ করা যাবে না যে সবচেয়ে হালকা আচরণ উফ, এটাও করা যাবে না। মা একটু বলে দেন আমার কোন আচরণে আপনার কষ্ট লেগেছে, তা আমি আপনার কাছে মাফ চাচ্ছি, ভবিষ্যতে আর করবো না। জিজ্ঞাসা করা যায় না ভাই? জিজ্ঞাসা করা যায়, মাকে জিজ্ঞাসা করা যায়। প্রত্যেক সন্তান জানে এক এক মা এক এক রকম হয়। কোনো মা হয় অত্যাধিক অভিমানী, কোনো মার অভিমান কম থাকে, এত গায়ে মাখায় না কথা, ছেলে মেয়েদের কথা। কোনো মারা আবার সাধারণ কথাও গায়ে মাখিয়ে নেয়। মাদের বিভিন্ন কোয়ালিটি আছে, প্রত্যেক সন্তান তার মায়ের কোয়ালিটি জানে। মা যদি অভিমানী হয়,
এটাও আত্মমর্যাদার পরিচয়, এটা কোনো দোষ না। অভিমানী হওয়াটা আত্মমর্যাদার পরিচয়। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আসবে। ওনার উপর যখন অপবাদ মুনাফিকরা দিয়েছিল, আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাম মুছতেছে, কোরআন পড়ে শোনাচ্ছেন, আম্মা আয়েশার পবিত্রতা আসমান থেকে নেমে আসছে। মা বললেন যে যাও মুহাম্মাদের শুকরিয়া আদায় করো। আম্মা আয়েশা তখন যে অবস্থায় ছিল, 14 বছর বয়স, ওনার উপর এত বড় অপবাদ, এবং পুরা মদিনাতে 1 মাস মুনাফিকরা চর্চা করে সবার অন্তরের মাঝে ঢুকিয়ে দিয়েছে এমন অপবাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহকিক করতেছেন, মা বলতেছেন উঠে, আজ আমার ব্যাপারে এমন অপবাদমূলক চর্চা হয়ে গিয়েছে, আপনাদের অন্তরে এমন বসে গিয়েছে, আমি যদি বলি এটা মিথ্যা, আমার আল্লাহ সাক্ষী এটা মিথ্যা, আপনারা এটা মেনে নিতে পারবেন না। আর আমি যদি বলি যে না, যা বলতেছেন কিছু একটা আছে, অথচ আমার আল্লাহ জানেন কিছুই নাই, তো সেটাই আপনারা বিশ্বাস করবেন। আমার এবং আপনাদের দৃষ্টান্ত এখন এমন, যেমন ইয়াকুব আলাইহিস সালাম তার 10 জন সন্তানের সামনে যে অবস্থায় ছিলেন, 10 জন সন্তান বলতেছে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, এই সাক্ষী দেখেন জামার মাঝে রক্ত ইত্যাদি। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই সন্তানের মোকাবেলা কিভাবে করবে, তারা তো পুরো সমাজে প্রচার করেছে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে, নেকড়ে খেয়ে ফেলেছে, সবাই বলতেছে নেকড়ে খেয়ে ফেলেছে, একবারকে নেকড়ে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন ফাসাবরুল জামিল, আম্মা বলে যে আমি সাবরে জামিল করলাম। সাবরে জামিল মানে কারো বিরুদ্ধে কিছু বলবো না, আল্লাহুল মুস্তাআন, আমার আল্লাহ আমার সাহায্য করবে। আল্লাহ নবী উঠতে পারে নাই, ওহী আসা শুরু হয়ে গেল। আম্মা আয়েশার তখন কি অবস্থা, যে আল্লাহ আমার উপর এত ইহসান করতেছেন। আম্মা আয়েশার কি অবস্থা চিন্তা করে দেখেন, কিভাবে তখন তিনি আল্লাহর প্রেমে পাগল হয়েছিলেন। মা বলেন যে মুহাম্মাদের তুমি শুকরিয়া আদায় করো, বলে আমি কারো শুকরিয়া আদায় করবো না আল্লাহ ছাড়া। মুহাদ্দিসিন লেখেন এটা অভিমান ছিল। আল্লাহ নবী তো এর উপর কোনো রাগ করেন নাই, এটা অভিমান ছিল। মা অভিমান করতেই পারে, মার অধিকার আছে, মার অধিকার আছে, মা সন্তানের উপর হাত তুলতে পারে, মার অধিকার আছে। আমি সব সময় গর্ববোধ করে একটা কথা বলি, আল্লাহর শুকর আদায় করে একটা কথা বলি, আমার মা কোনোদিনও আমাদেরকে একটা টোকাও দেন নাই। সে মা যে কোনো এক পারিবারিক বিষয়ে, আমি 3 সন্তানদের বাবা, মা জুতা দিয়ে আমাকে মেরেছে, জুতা দিয়ে মেরেছে, বাবা বসা, আমার বোনরা বসা, আমার বিবি বাচ্চাদের সামনে জুতা দিয়ে মেরেছে। আমার কাছে তখন মনে হয়েছে যে আল্লাহ, আমি এই নিয়ামতটা যদি আরো পেতাম। সেই মা এর পরে যে চিঠি লিখেছে, আমি করাচি থাকতাম, করাচি থেকে আসছে, সেই চিঠি এখনো আমার কাছে আছে। মা লিখছেন যে ছেলের গায়ে কোনোদিন আমি টোকা দিই নাই, আর যে কোনো পরিস্থিতি আমি এভাবে তাকে আঘাত করলাম, তার কোনো অপরাধ নাই। তো মা না জানি কি দোয়া করেছে আমার জন্য, সেটা আল্লাহ পাক হয়ে জানে। শব্দগুলো আমি বলবো না, কোনো অহংকার যেন আমার মাঝে না আসে। মা এ সকল পরিস্থিতিতে, আর জুতাও ছিল কি, আমার বোনের জুতা, মহিলাদের জুতার হিলের মাঝে লাকড়ি থাকে, অনেকদিন ব্যথা ছিল, মাসকে মাস ব্যথা ছিল। এই ব্যথাটা আমার জীবনের জন্য কত বড় যে আল্লাহ পাক নিয়ামত এনে দিয়েছে, আলহামদুলিল্লাহ। হাসি মুখে বললাম যে আম্মা হাতে ব্যথা পান নাই তো, আমার হাত টিপতেছে হইতেছে। আম্মা তখন লজ্জিত হয়ে যায়। এটা আল্লাহর তৌফিক হয়েছে। আমার শেখ সাহবান মাহমুদ রহমতুল্লাহ আলাইহির সহবত ছিল। আল্লাহ আলাইহির সহবত থাকলে আল্লাহর সাহায্য নেমে আসে। মায়ের সাথে কোনোদিনও দুর্ব্যবহার করা যায় না। মায়ের সাথে একটা মানুষকে সম্মানী আর আল্লাহর দরবারে মর্যাদাবান, মা বাবার দোয়া চেয়ে এই দুনিয়া তার কি আছে বলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে যেতেন, হুজুর দোয়া করতেন। তা আমাদেরকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলে দিয়েছে তোমার মা বাবা আছে, ছুটে যাও ওনাদের কাছে, ছুটে যাও, ওনাদের খেদমত করো, জান জীবন কোরবান করে দাও। ওনাদের দোয়ায় আল্লাহ পাক তোমার মর্যাদা বৃদ্ধি করবে। আল্লাহ বলতেছেন যে ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না, খবরদার, ধমক দিয়ে কথা বলবে না মা বাবার সাথে, কখনো ধমক দিয়ে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে সবসময় করিম মানে সম্মান সূচকভাবে কথা বলবা, সম্মান সূচক কথা বলবা, সম্মান দিয়ে কথা বলবা। সম্মানের যে ভাষায় যত রকমের শব্দ আছে মা বাবার জন্য সেটা ব্যবহার করবা। যেই শব্দ ব্যবহার করলে মা খুশি হবেন সেই শব্দ ব্যবহার করবা। মাসলা বলে দিই,
মায়ের পায়ে ভালোবাসার দৃষ্টিতে চুমো দেওয়া এটাও জায়েজ আছে, ফতোয়া দিয়ে দিলাম। মায়ের পায়ে ভালোবাসার দৃষ্টিতে, মা শুয়ে আছে, মায়ের ভালোবাসা কল্পনা করে, এ মা আমার শরীরের রক্তের এক একটি বিন্দু, এই মা, আপনি ভালোবাসা দিয়ে মায়ের পায়ে চুমো দেন, কিচ্ছু হবে না। পিসাবরে চুমা দেওয়া যাবে না, আমি তো পিসাবরে চুমা দিই, মাকে দিই না, ওইটা সেরেক হয়ে যায় অনেক পর্যায়ে। মাকে দিই না, বাবাকে দিই না, আর এগুলো কি? আরে পায়ে পর্যন্ত চুমা দেওয়া যায় তো হাতেও দেওয়া যাবে, কপালেও দেওয়া যাবে। আরবে অনেক প্রচলন আছে, হাতে আর কপালে চুমা দেয়। আল্লাহু আকবার, কি যে আল্লাহ পাক এটা বাইতুল্লাহ শরীফের নিসবতের প্রতিচ্ছবি দুনিয়াতে রেখে দিয়েছে সওয়াবের দৃষ্টিতে, সওয়াবের দৃষ্টিতে। এখন না যে তওয়াফ শুরু করে দিই, না, ওগুলো শরীয়তে জায়েজ নেই। সওয়াবের দৃষ্টিতে, সওয়াব নিবে কীভাবে? ভালোবাসার দৃষ্টিতে তাকাবা, সওয়াব পেয়ে যাবা। আর কি করবে না? আল্লাহ বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহু আকবার। আদবের একটা শেষ পর্যায়ে, একটা শেষ পর্যায়ে আল্লাহ পাক বলতেছেন ওয়াখফিদ লাহুমা, সবসময় তুমি তাদের সামনে জানাহা যুল্লি, বিনয়ের ডানা, জলের ডানাকে বলা হয় বাহু, একেবারে বিনয়ে। বাহুকে একটু বিনয় করা যায় না? একটা তো অহংকারের সহিত বাহু রাখা, একটা বিনয়। আল্লাহ বলছে বিনয়ের বাহুটা মা এবং বাবার সামনে ওয়াকফেজ, একেবারে ঝুঁকিয়ে দাও, ঝুঁকিয়ে দাও, মানে সবসময় তোমার এই দুই বাহু মা বাবার সেবার জন্য কোরবান করে দাও। আল্লাহ না করে কোনো কারণে যদি বিছানায় পড়ে যায়, বিছানায় পড়ে যায়, নাপাকি পরিষ্কার করতে হয়, ইতস্ত করবা না। দেখবে আল্লাহ তোমাকে কোথায় উঠিয়ে দেয়, দুনিয়াতেও দিবে, আল্লাহ আখিরাতেও দিবেন। ইতস্ত করবে না। মা তো ইচ্ছা করে নাপাক করে নাই। অনেকের খবর পাই আমরা, পাম্পাস, এখন তো পাম্পাস আসছে, পাম্পাস পরি অফিসে যায়, ফোন আসে বাড়ির থেকে যে মা তো এখন, তা আমাকে মাস্টার জিজ্ঞাসা করছে, আমি বলছি আপনি চোখে ব্যান্ডেজ করে, চোখে কাপড় বেঁধে মাকে পরিষ্কার করে দেন। এখন তো এই পরিষ্কার করার কোনো লোক পাওয়া যায় না, পাওয়া যায়। ছেলে বলে যে আমার মা আমাকে 2-2.5 বছর পর্যন্ত এই মা তার হাত দিয়ে আমাকে পরিষ্কার করেছে। আজ মা অসুস্থ অবস্থা, আমাকে কোনো দিন নাপাক থাকতে দেয় নাই। আমি যুবক, আমি সুস্থ, কেন আমি করব না? আমি বললাম যে দেখো, আল্লাহ তাকে বলি নাই, তার জীবন আমি দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে হায়াত রাখলে আল্লাহ তাকে অনেক উপরে নিয়ে যাবে, কোনো সন্দেহ নেই, অনেক উপরে নিয়ে যাবে। তো আল্লাহ তাআলা এমন সন্তানও দুনিয়াতে দিয়েছে, এগুলো মা বাবার কপাল, কিন্তু মা বাবার কপাল। তো আল্লাহ পাক বলতেছেন এইভাবে করবা। এরপর আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব খুব ভালো করে জানেন তোমার অন্তরে কি আছে, সব জানেন। অনেক সময় মার আচরণে বা কষ্টে কলিজা বিদীর্ণ হয়ে যায়। আল্লাহ বলে যে আরে আমি তো দেখতেছি, আমি তো দেখতেছি, তুমি এত পেরেশান কেন হচ্ছ? আমি বিনিময়ে খুব দেব। আল্লাহ বলে আমি দেখতেছি। তোমার অন্তরে যদি কোনো সমস্যা হয়, কোনো কারণে যদি হঠাৎ করে শয়তানের ধোকায় পড়ে কোনো বেয়াদবি হয়ে যায়, কর্কশ ভাষা ব্যবহার করে ফেলো, আল্লাহ না করো, আল্লাহ বলে আমি তো দেখতেছি তোমার অন্তর ঠিক আছে। পরিস্থিতির শিকার হয়ে তুমি কিছু বলে ফেলেছো, আল্লাহ বলেন ইন তাকুনু সালিহিন, যদি তুমি নেককার হও, সর্ব বিষয়ে আমার আদেশ নিষেধ মেনে চলো, এমন যদি হও তুমি, এমন আল্লাহ অভিমুখী যারা হয় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। কোনো ভুল ত্রুটি হয়ে গেলেও সমস্যা নাই, মার কাছেও ক্ষমা চাইবা। আর এমন না যে আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহও ক্ষমা করে দেবে। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি এত নিরাশ কেন হচ্ছ মা বাবার ব্যাপারে? এ মা বাবাকে আমি তোমার কাছে রেখেছি আমানত, ফেরত আসবে আমার কাছে সব, সবাই। তিরমিজি শরীফের রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু দাম্মান আযীমা ফাহাল্লি মিন তাওবা, অনেক বড় একটি কবিরা গুনাহ করে ফেলেছি, তওবার কোনো সুযোগ আছে? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রকাশ পাচ্ছে। এই তুমি কি কবিরা গুনাহ করছো এটা জিজ্ঞাসা করেন। কেউ কোনো যদি বলে যে আমি কবিরা গুনাহ করে ফেলেছি একটা, তো যারা তারবিয়াত ইয়াফতা মুরব্বী হয় কোনোদিনই জিজ্ঞাসা করবে না যে এই গুনাহটা কি একটু বলো তো, না, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন।
অনেক ঘটনা আছে এগুলা। আল্লাহ নবী সমাধান দিলেন, ইয়া রাসূলুল্লাহ এখন তওবার কি সূরত আছে? ক্বালা হাল লাক মিন উম্মিন, মা আছে তোমার? মা আছে? মা? ক্বালা লা, না মা তো নাই। ক্বালা হাল লাক মিন খালাতিন, মায়ের বোন খালা কি আছে? ক্বালা না, খালা তো আছে। মা নাই খালা আছে, মা নাই খালা আছে। ক্বালা ফাবিরহা, যাও খালার খেদমত করো, খালার সেবা করো, কারণ খালা মায়ের জায়গায়, মায়ের অবর্তমানে খালা মায়ের জায়গায়। তো এই খালার খেদমত করার দ্বারা, খালার খবর রাখার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বিশাল গুনাহ মাফ করে দিবেন। তো এই রেওয়ায়ত আমাদের কাছে চলে আসলো। আমরা অনেকে এমনও আছি যে আমাদের খালারা কিন্তু কাছে, অনেকে তো সামর্থ্যবান খালা আছে, ভালো কথা, তাই বলে কি আমি খেদমত করবো না? যাবো, সময় দিব, সময় বের করে যাবো। বলে আমি তো বাচ্চাদেরকে সময় দিতে পারি না। কেন পারি না? দিতে হবে, একটু কাজ কমায়া বাচ্চাদেরকেও সময় দিতে হবে। সপ্তাহে একদিন খালি রাখা, এক সময় খালার কাছে যাওয়া, খালার খেদমত করা। আর যে সকল খালা কোনো আর্থিক কষ্টে আছে, চিন্তা করে দেখবেন যে এই খালা আমার মায়ের জায়গায়, আমি কি আমার মাকে রেখে লোকমা মুখে দিতে পারতাম? মাথা নাড়তেছেন। যদিও বর্তমান সমাজে অনেক নিষ্ঠুর সন্তান এমনও আছে, মার খবরও নেয় না। আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুন। তো স্বাভাবিকভাবে কোনো সন্তান মাকে ক্ষুধার্ত রেখে লোকমা মুখে দিতে পারে না। তো খালাও যদি এইভাবে কষ্টে থাকে, খালারও খবর রাখা। দেখেন বরকত কিন্তু আল্লাহ দিবেন, বরকত কিন্তু আল্লাহ দিবেন। আপনি ছুটে যান খালার কাছে, কোনো সমস্যা নেই। বলাটা ঠিক না, তারপর আল্লাহ শুকর আদায় করে বলি তো। অন্য কোনো সফর করলে আমি ক্লান্ত হই, এই ধরনের সফর করলে আমি দেখছি ক্লান্ত হই না। সোমবারে খালাকে দেখতে গেছি, আরও কিছু আত্মীয়তার কাজ ছিল নোয়াখালীতে। সকালে বেরিয়েছে, মনে করছি যে সব মঙ্গলবারেতে কোনো কাজে করতে পারবো না। আমি দেখছি যে অন্য দিনের তুলনায় আরও আল্লাহ সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ। করেন এগুলো সব আল্লাহ তাআলা। তো খালা ছিলেন, খালার বয়স 80-র মতো হয়ে গেছে। খালার পাশে বসলাম, পা ওঠে চুমো দিলাম, আদর করলাম। খালা কেঁদে ফেললেন যে বাবা তোমাকে তো আমি কোলে রেখেছি। আরও কত ইতিহাস বললেন, কত ইতিহাস ছোটবেলার বললেন। আহা, এই খালাও তো মা। আল্লাহ নবী বললেন মায়ের জায়গায় এই খালা, মায়েরও খেয়াল করবা। তাহলে কি হবে? উদ্দেশ্য তো আল্লাহকে সন্তুষ্ট করা, উদ্দেশ্য সব কিছুর আল্লাহকে সন্তুষ্ট। এই জন্য ভাই, এই ব্যাপারে অনেক রিওয়ায়াত, অনেক আয়াত, অনেক হাদিস আছে, আরও অনেক আছে। আমরা কিছু সংক্ষিপ্ত আল্লাহ নবীর সেই মুক্তা ছাড়া হেদায়েতগুলো আলোচনা হয়েছে আল্লাহর তৌফিকে, এবং আপনারা অনেক আগ্রহের সে শুনেছেন আল্লাহ পাকের তৌফিকে। এখন হবে কি? আমল করা। যাদের মা আছে, দেখেন বাবা আছে, বা যে কোনো একজন আছে, তাকে রাজি করতেই হবে। আমার ভবিষ্যতের সফলতা কিন্তু বলে আকিবাতুল মুত্তাকিন, আল্লাহ বলে দিয়ে তার তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর আদেশ মেনে চলবে, এগুলো আল্লাহর আদেশ আসছে। আল্লাহ বলেছেন যে তার জীবনের ফলাফল আমি আল্লাহ ভালো করে দেব। এই জন্য মায়ের আদেশ দিচ্ছে যেটা শরীয়ত সম্মত হবে, যেটার মাঝে কোনো শিরক থাকবে না, আমরা সেটা মেনে নিই আল্লাহর রাস্তায় এবং ওনাদের সেবা করি। আমরা আমার খরচ কমিয়ে দিয়ে মার সেবা করি। মা বাবা থাকলে, মা বাবা না থাকলে খালা আছে, ওদিক দিকে চাচা আছে, বা এরকম আত্মীয়রা আছে, মামা আছে ইত্যাদি। মায়ের রক্ত, বাবার রক্ত, মায়ের রক্ত, তারাও নাই, তাদের সন্তানরা আছে, তাদের খোঁজখবর রাখি। কেউ বিপদে থাকলে আমি তাদের খোঁজখবর রাখি। আমি যদি বাসায় 100 টাকা বা 100-200 টাকা বাজার কম করি, প্রতিদিন যদি আমি একটু সেভ করি এবং আমি একটা অ্যাকাউন্ট বানাবো, আত্মীয়তা বন্ধনের অ্যাকাউন্ট, যেটাকে আরবিতে সালায় রাহেম বলে, সালাতুর রাহেম অ্যাকাউন্ট করলাম, মানে আমার ডায়েরিতে, সেখানে আমার আয়ের একটা অংশ জমা করি, একটা অংশ জমা করি। কারণ হঠাৎ করে অনেক সময় দেওয়া যায় না, অনেক সময় হঠাৎ করে বড় খরচ চলে আসে, আমি জমা করতে থাকি, আল্লাহর নামে সেটা খরচ করলাম। তো যে আমি আত্মীয়দেরকে আমার মনে করেন যে মামাকে দিলাম, মামাতো ভাইকে দিলাম, মামা তো বিপদে আছে, একটু অসুখে আছে, দিলাম। আর এইটা তো আমার মা বাবা দুনিয়াতে থাকলেও তার অ্যাকাউন্টে যাচ্ছে, আর মা বাবা কবরে গেলেও তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। ওরা আল্লাহ পাক এমন, আল্লাহ পাক বলেন যে তোকে আমি এইটুকুন দিলাম আর তুই এত কিছু করতেছ। আল্লাহ নিজেই বলেন এত কিছু করতেছ, তোকে দিলাম আমি 1000 টাকা, তুই আমার রাস্তায় 800 টাকায় ব্যয় করে দিলি। তোর এত বড় কলিজা, এত বড় সর, যা আয় তুই আমার কাছে ইলাইয়াল মসজিদ, দেখবি আমি তোমাকে কি আঁকাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইন, যারা ইতিমদের পাশে দাঁড়াবে, তাদের খবর নিবে, তাদেরকে মানুষ করার জন্য চেষ্টা করবে, কিয়ামতের ময়দানে সে
থাকবে, আঙ্গুলে ফাঁক রাখছেন। আমার কাছে নবী তো হতে পারবে না কেউ, মানে অনেক মর্যাদা সে লাভ করবে। আরে ভাই, সিদ্দিক হওয়া সম্ভব না এই যুগে। আর আমাদের দেশে তো শহীদ হওয়ার রাস্তা নাই কম, ফিলিস্তিন ইত্যাদিতে আছে, সেখানে কি যাওয়া যায় নাকি? তো আমাদের দেশে কমাস কম ও সালেহীন আল্লাহ নবীর নৈকট্যে কিয়ামতের ময়দানে থাকার এই নিয়ামতগুলো আছে। আমরা এগুলাকে যেন অবহেলা না করি, আমরা এগুলাকে গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ এই আলোচনার সাথে আমরা আগামী সপ্তাহে, এই আলোচনা আজকে এখানে শেষ করে দিলাম, আগামী সপ্তাহ থেকে আমরা সিরাতের ধারাবাহিক আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। যে সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে